চলে এলাম গুগলির রেসিপি নিয়ে। সুন্দর করে গুগলিটাকে ধুইয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু আর বেগুন সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। এবার আমি এইগুলোকে একটু ফ্রাই করে নেব। তার আগে হলুদ দিয়ে গুগলিটাকে ভালো করে মাখিয়ে গরম তেলে গুগলিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেউ আমাদের এই কড়াইটাকে নিয়ে কমেন্ট করো না, কারণ এই কড়াইটা ননস্টিক কড়াইয়ের ওপর দিয়ে এত সুন্দর কড়াইটা পাতলা হয়ে গেছে, কিন্তু মা ফেলে না। যাই হোক, এইদিকে আমি এইগুলো সব বাটাবাটি করে নিলাম। আর এই যে জিরে, তেজপাতা, লঙ্কা, এটা ফোড়ন দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, একটু ফ্রাই হবে। আর এইদিকে সুন্দরভাবে আমি আবার পেস্টটা ভালো করে মিক্সিতে বেটে নিলাম। দিয়ে এটা একটু ভালো করে লাল হয়ে যাবে, তখন আমি পেঁয়াজের মধ্যে একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সেই বাটা পেস্টটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর টমেটো দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। সুন্দর করে ওটাকে আবার মিক্সিং করে নিলাম। দিয়ে ওই ভেজে রাখা গুগলিটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বেগুনটা উপর দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। বেশ 5-6 মিনিট পর একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। চলছে আমার গুগলির রেসিপি। জানো তো, কিছুদিন ধরে দেখছি আমার কোনো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না। আচ্ছা, আমার ভিডিওগুলি কি অতীব জঘন্য হয়? তোমরাই বলো। যাই হোক, এইদিকে আমি আবার ধনেপাতা ছিটিয়ে সুন্দর করে গুগলিটা কমপ্লিট করে ফেললাম। এই যে আমার গুগলি, তোমরাই বলো কেমন লাগছে। দারুণ।